বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গাতো। পারি না তো। একটা চর যদি তোরে দিতে পারতাম। এনে লাল, সবুজ বাংলাদেশের একটা পতাকা বানাবি। সেলাই কে করব? তুই করবি, নিজের হাতে একটা পতাকা বানাবি। তোর মায়ের কাছ থেকে সুই সুতো নিয়ে আয়। পতাকা কি জন্যে? প্রয়োজন আছে, বানা। মা, মা। কিরে সুই সুতার কাঞ্চি দাও। কি জন্যে? পতাকা বানাবো। কি যন্ত্রণাতে লোকটা করে। কিছু বলবা? বলবো। মেয়েরে পতাকা বানাইতে বলছো, ঘটনা কি? পতাকা বানানো কি দোষের? পতাকা বানানো দোষের না, কিন্তু তোমার একটা মতলব আছে। মতলবটা বলো। তার নিয়ে তার বাপের কবরের কাছে যাব। সে নিজের হাতে কবরে পতাকা টাঙাই দিবে। এভাবে তাকাই থাকো না, দরকার আছে। কি দরকার? মেয়ের বয়স হয়েছে, এখন তাকে তার বাপরে চিনতে হবে। তুমি আমি কেউ না। কানবা না। কানবো না? না কানবা না। মেয়ে তো পালাই যেতেছে না, কার কাছে যাবে? এই দুনিয়ায় তার কেউ নাই। মেয়ে তোমার কাছেই থাকবে, তোমারই মা ডাকবে। তবে নিজের পিতা মাতাকে এইটা তাকে জানতে হবে। কিরে বানানো হয়েছে? অল্প বাকি। দেখ একটু কি বানাইলি। হ্যাঁ, এই মাঝখানের লাল গোল্লাটা কি কদে? সূর্য। হয় নাই। সবুজটা হলো বাংলাদেশ, আর লালটা হলো শহীদের রক্ত। আপনি আমার মেয়ের মাথায় হাত রেখা একটু দোয়া কইরা দেন। কি দোয়া করব? দোয়া করেন আমার মেয়ে যেন স্বাধীন দেশে বড় হয়। হাত তুলো সবাই। হে আল্লাহ পাক, পদ্ম যেন স্বাধীন দেশে বড় হয়। আমিন। পদ্ম, হুনা বলছি, আদব কায়দা শিখা দরকার না? কয়দিন পরে বিয়ে হইব, শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ি বলবো মেয়ে আদব কায়দা জানে না। পদ্ম, জি। তোরা যে হেডমাস্টার সাহেবের কথা বলছিলাম না, যারা সাহসের ট্রেনিং দিছিলাম, লাভ কিছু হয় নাই। গোলাগুলি শুরু হইলে এই লোক কানে হাত দিয়ে বসা, বিড়বিড় করে দোয়া পড়তো আর ভয়ে কাঁপতো। তাহলে তারা সাথে নিলা কেন? নিতে চাইতাম না, কিন্তু সে সঙ্গে যাবেই। তবে প্রয়োজনের সময় সে সাহস দেখাইছিল। হেডমাস্টার সাহেব বীর প্রতীক উপাধি পেয়েছেন, আমরা কেউ কিছু পাই নাই। সিদ্ধান্ত ঠিকই আছে। ওনার মেয়ে যে পদ্ম, সে কত বড় হইছে? হয়েছে, তোর মতোই বড় হয়েছে। সে কি দেখতে সুন্দর? সে দেখতে পরীর মতো সুন্দর। মা যাই। যাও।